হরে কৃষ্ণ। রবিবারে দুপুরে স্পেশাল কিছু না হলে হয়? তো আজকে প্রসাদে ছিল একটা স্পেশাল আইটেম, কারি পালং পকোড়া। এটা অনেকে খেয়েছো বা নাও খেয়ে থাকতে পারো, বা অনেকে জেনেও থাকতে পারো, নাও জেনে থাকতে পারো। তো চলো রেসিপিটা আমি শেয়ার করছি সবাইয়ের কাছে। কেউ স্কিপ করবে না, পুরো রেসিপিটাই দেখবে, দেখে বলবে কেমন হয়েছে। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে 2 কাপ টক দই আর 1 কাপ বেসন দিয়ে ভালো করে ফাটিয়ে 10 মিনিট আমি রেস্টে রাখবো। তারপর একটা পাত্রে আমি আবারও বেসন নিয়ে নিয়েছি, আদা নিয়েছি থেঁতলো করা আদা, জোয়ান নিয়েছি, আর ধনে পানমৌরি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ওই যে সবুজগুলো দেখতে পাচ্ছ ওটা পালং শাক। ঘন করে কুচিয়ে পালং শাকের পকোড়া করছি। পালং শাকের পকোড়াটা ধিমি আঁচে হবে, আর কেউ ফুল আঁচে লাল করে ভেজে ফেলবে না, কারণ তেতো লাগবে। তো চলো আমার সব পকোড়া বানানো রেডি। তারপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে ফোড়নে দিয়েছি মেথি, কালো সর্ষে আর হিং আর আদা কুচি দিয়েছি। ফোড়নটা দিয়ে 10 মিনিট যে পাত্রে রেস্টে রেখেছিলাম টক দই আর বেসন ফাটিয়ে, তো ওইটা এবার আমি দিয়ে দেব। আর হ্যাঁ, অবশ্যই কারি পাতা দিতে ভুলো না কিন্তু। ভালো করে এই মশলাটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, কিন্তু আঁচটা সবসময় কমিয়ে রাখবে, কারণ ফোড়নটা চুঁয়ে গেলে তোর মানে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এই যে ফাটিয়ে রেখেছিলাম যেটা, ওটা আমি এবার দিয়ে দিলাম। তারপরে ওটা দেওয়ার পর আঁচটা একদম ফুল করে দেবে, যাতে ভালো, কারণ কড়াইতে এই যে রসটা যাতে গামাখা ঘন হয়ে যায়, তাই জন্য গ্যাসের ভলিউমটা বাড়িয়ে বা রেগুলেটরটা বাড়িয়ে দিতে হবে। তো এই যে দেখো কত সুন্দর ঘন হয়ে আসছে, কতটা ছিল আর কতটা হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে রাখবে যাতে বসে না যায় আবার। অনেকটাই ছিল, অনেকটাই কমে 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 এতটাই হয়ে গেছে। আর সুন্দর একটা সেন্ট তোমরা পাবে। তো আমি স্বাদ মতো চিনি, স্বাদ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমার অনেকটাই কমে গেছে। এবার আমি সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে যে ভেজে রাখা যে পকোড়াগুলো, পালং শাকের পকোড়াগুলো, ওটা এবার আমি এই যে গামাখা ঘন হয়ে আসা একটা গ্রেভির মতো আইটেম যেটা হয়েছে, ওর উপরে আমি দিয়ে দেবো। সত্যি তোমরা বাড়িতে একবার না ট্রাই করলে এই খাবারটা বুঝতে পারবে না কতটা হেলদি, কতটা পুষ্টি। তারপরে আমি একটা লাস্টে তড়কা দিয়েছি, এটা সরিষার তেলের উপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা। এবার তোমরা আমিষ যদি খাও রসুন কুচি অবশ্যই দিতে পারো। এই যে তড়কা দিয়ে দিয়েছি, তড়কা দিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর সবার লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো বাড়িতে অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এটা অবশ্য হালকা হালকা টকটকও লাগবে, এটা দক্ষিণ বা সাউথের খাবার। তো চলো, রাধা মাধবকে ভোগ দেখানো হয়ে গেল। রাধা মাধবকে ভোগ দর্শন করো, সুখে থেকো, ভালো থেকো। আজকের এইটুকুই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই বাড়িতে ট্রাই করো কিন্তু বন্ধুরা।